আচ্ছা, তো সংযোগ সেট অথবা ইউনিয়ন অফ সেট বলতে আমরা যেটা বুঝি যে এখানে আমাদের দুইটা সেট আছে, একটা হচ্ছে এ আর একটা বি। আমরা যদি এ সেটের এলিমেন্ট গুলো খেয়াল করি 1 2 3 4, আর বি সেটের এলিমেন্ট গুলো হচ্ছে 3 4 5 6। ইউনিয়ন বলতে যেটা বোঝায় যে আমি এই দুইটা সেটকে এখন আমি মার্চ করব, ঠিক আছে, একসাথে মার্চ করব। সো সিম্বলটা হচ্ছে এরকম ইউনিয়নের, যে এ ইউনিয়ন বি। সো ইউনিয়ন করে কিভাবে? So, আমরা একটু খেয়াল করি যে এ সেটটা কি 1 2 3 4, বি হচ্ছে 3 4 5 6। আচ্ছা, তো আমি যদি এই দুইটাকে একসাথে করি, সো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কমন কমন এলিমেন্ট কোনগুলো, 3 4। ওকে, সো 3 4 কিন্তু আমরা দুইবার লিখবো না, আমরা কিন্তু সেটে সবসময় একটা এলিমেন্টকে একবারই লিখবো। আমাদের এখানে কি থাকে, যেমন 1 2 3 4, আমি এ সেটের এলিমেন্ট গুলো একবার লিখে ফেলছি। এখন হচ্ছে বি সেটের এলিমেন্ট গুলো লিখবো। সো বি তে আমরা কি দেখতেছি যে 3 আছে 4 আছে, বাট এটা আমি যেহেতু একবার লিখছি এখানে আর লিখবো না। তাহলে বাকি থাকে আমাদের 5 6। ওকে। আচ্ছা, তো এটা কি বলা হয়? ইউনিয়ন সেট। তো এই সেটটাকে আমরা তো জানি, এটাকে আমরা রোস্টার মেথড বলি বা তালিকা পদ্ধতি বলে থাকি সেটের। আচ্ছা, সেট গঠন পদ্ধতিতে এটাকে লেখা হয় এভাবে: x such that x belongs to a, আবার x belongs to b। সো মাঝখানে আমি কি লিখবো? অথবা। অথবা দিয়ে কি বোঝায়? আচ্ছা, so আমি যদি এখানে খেয়াল করি, যেমন এই সেটে আমাদের 1 2, এই দুটো আমরা জানি শুধুমাত্র এ সেটের অংশ, এ সেটের পার্ট। আবার আমি যদি 5 6 এর দিকে তাকাই, এই দুইটা হচ্ছে শুধুমাত্র এই বি সেটের পার্ট। ঠিক আছে, কিন্তু 3 আর 4 যদি আমি চেক করি, 3 আর 4 হচ্ছে দুইটা সেটই আছে। সো অথবা দিয়ে যেটা বোঝায় যে কোনো কিছু দুইটা কন্ডিশনের মাঝখানে যদি অথবা থাকে, এটার মানে হচ্ছে যে এক্স হচ্ছে এ এর এলিমেন্টও হইতে পারে অথবা বি এর এলিমেন্টও হইতে পারে, অথবা দুইজনের এলিমেন্টই হইতে পারে। তার এক্সাম্পল হচ্ছে এই যে এটা, যেমন 1 1 কিন্তু শুধুমাত্র এ এর এলিমেন্ট। সো আমি এখানে বলতে পারি যে 1 এ এর এলিমেন্ট অথবা বি এর এলিমেন্ট, দ্যাট মিন্স যে কোনো একটা। আমি যদি 5 এর কথা চিন্তা করি, 5 হচ্ছে শুধুমাত্র বি এর এলিমেন্ট, বাট 5 কিন্তু এতে নাই। এই জন্য আমরা এটাকে কিভাবে লিখবো? এক্স এলিমেন্ট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। আবার আমি যদি 3 আর 4 এর কথা চিন্তা করি, 3 আর 4 হচ্ছে দুইটা সেটেই প্রেজেন্ট আছে। সো অথবা দিয়ে 3 আর 4 যদি নেই, এটা দিয়ে অথবা দিয়ে দুইটাতেই আছে, এটাও মিন করতে পারে। সো ওভারঅল কথা হচ্ছে ইউনিয়ন মেথডে যখন আমরা সেটের ইউনিয়ন করব, তখন আমাদের সবসময় সেট বিল্ডার মেথডে মাঝখানে অথবা লিখতে হবে। আচ্ছা, তো এই জিনিসটা আমরা ভেন ডায়াগ্রামে কিভাবে দেখাইতে পারি? যেমন এই লেফট সাইডের যে সার্কেলটা, আমরা ধরে নিই যে এই সেটটা হচ্ছে এ সেট, আর রাইট সাইডের যে সার্কেলটা এটা আমরা ধরে নিলাম বি সেট। আচ্ছা, তো এ সেটের এলিমেন্ট আমাদের খেয়াল রাখতে হবে যে এই মাঝখানের যে রিজিয়নটা, এই মাঝখানের রিজিয়নটা কিন্তু কমন পার্ট, এ এর মধ্যেও আছে বি এর মধ্যেও আছে। তো মাঝখানের রিজিয়নটা আমরা কি বসাবো? তো আমরা জানি 3 4 দুইজনই বি এর এলিমেন্ট। সো আমি এখানে 3 লিখবো, এখানে 4 কে রাখবো, আর এই পাশে আমি লিখবো এ এর যে বাকি এলিমেন্ট গুলা 1 2, আর এই পাশে আমি লিখবো 5 5 আর 6। সো এটাই হচ্ছে এ ইউনিয়ন বি, এটার ভেন ডায়াগ্রাম। আচ্ছা, তো ছেদ সেট অথবা ইন্টারসেকশন অফ সেট বলতে আমরা যেটা বুঝি যে ইউনিয়ন সেটে আমরা দেখছিলাম যে ইউনিয়ন করলে সবগুলো এলিমেন্ট মার্জ করা লাগে, একসাথে হয়। আর যখন আমরা ইন্টারসেকশন নিয়ে আলোচনা করব, তখন আমরা শুধুমাত্র কমন পোর্শন গুলা খুঁজে বের করব।
তো ফার্স্টে আমরা একটু দেখি যে ছেদ সেট অথবা ইন্টারসেকশন অফ সেটকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে। তো এটা হচ্ছে জাস্ট ইউনিয়নের উল্টা সাইনটা, এই সাইন দিয়ে আমরা বুঝবো যে এটা হচ্ছে ইন্টারসেকশন। তো ইন্টারসেকশন যদি আমরা এখানে করি তাহলে কি হয়? আচ্ছা, তো এখানে কমন পার্ট কি কি আছে? যেমন আমি দেখতেছি 4, 5, 6। সো এই এলিমেন্ট গুলো হচ্ছে কমন। সো ইন্টারসেকশনে শুধুমাত্র কমন পার্ট গুলো নিয়ে আমরা কাজ করব, আর কোনো কিছুই নিব না। সো আমাদের এখানে আনসার হবে 4, 5, 6। ওকে। তো এটা তো আমরা তালিকা পদ্ধতিতে লিখছি। সো আমরা যদি সেট বিল্ডার মেথডে লিখতে চাই, সেট বিল্ডার অথবা সেট গঠন পদ্ধতিতে আমি যদি এ ইন্টারসেকশন বি কে লিখতে চাই, এটা হবে এরকম: এক্স such that এক্স বিলংস টু এ, এখানে লিখবো এক্স বিলংস টু বি। বাট এইবার আমি মাঝখানে কি লিখবো? ইউনিয়নে আমরা মাঝখানে অথবা লিখছিলাম। অথবার মানে হচ্ছে যে এই এলিমেন্টটা এ এরও হইতে পারে, বি এরও হইতে পারে, অথবা দুইজনেরই হইতে পারে। কিন্তু ইন্টারসেকশনে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে ইন্টারসেকশনে আমাদের যে এলিমেন্ট গুলা, এগুলা হচ্ছে দুইজনের মাঝখানেই কমন এলিমেন্ট। সো আমাদের অবশ্যই এখানে লিখতে হবে এবং। সো এবং কথাটার মানে হচ্ছে দুইজনের মধ্যেই থাকা লাগবে। যেমন আমি এখানে কি লিখছি, এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু বি। সো তাদের মাঝখানে আমি এবং দিছি, এটার মানে হচ্ছে যে এই যে সেটের এলিমেন্ট গুলা, এই এলিমেন্ট গুলা দুইজনের মাঝখানেই আছে। তো এবার আমরা দেখতে চাই যে ভেন ডায়াগ্রামে আমরা ইন্টারসেকশনকে কিভাবে রিপ্রেজেন্ট করব। সো আগের মতে আমি ধরে নিই এটা হচ্ছে, এই সার্কেলটা আমাদের এ সেট আর এই সার্কেলটা হচ্ছে বি সেট। সো আমরা কি ড্র করতে চাই? এ ইন্টারসেকশন বি। তো এইখানে আমাদের ভেন ডায়াগ্রামে শুধুমাত্র এই এলিমেন্ট গুলোকে দেখানো লাগবে। তো এই এলিমেন্ট গুলার এই ভেন ডায়াগ্রামে কোথায় পজিশন হবে? So, আমি যদি খেয়াল করি 4, 5, 6, এটা হচ্ছে দুইটা সেটের মাঝখানে আছে। তো আমাদের এইগুলোকে অবশ্যই মাঝখানে লিখতে হবে, 4, 5, 6। আচ্ছা, এবার কি আমি 1, 2, 3 কে এই পাশে লিখবো? না, কারণ আমাদের এই ফিগারটা হচ্ছে ইন্টারসেকশন দেখাচ্ছি শুধুমাত্র। তো ইউনিয়নে কারা আছে, ওই পাশে কারা আছে, এটা আমাদের দেখানো ম্যান্ডেটরি না।